এই যে দেখুন তেলটা গরম হয়ে গেল, তেজপাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, সঙ্গে একটু রাঁধুনি আর জিরা দিয়ে ফোড়নটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দুটো একসঙ্গেই দিয়েছি, রসুনটা কিন্তু আবার একটু থেতো করে দিয়েছি। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এবার পরিমাণ মতো নুন, হলুদ, এইটা ধনের গুঁড়ো, একটু গোটা গরম মশলাও কিন্তু আমি ফোড়নে দিয়েছি। এবার দেওয়ার পরে এই যে টমেটোটা দিয়ে ওইটা কষানো হলো পরে টমেটোটা দিয়ে এবারে কাঁকড়াটা কিন্তু নুন হলুদ কিছুই মাখাইনি, শুধু কাঁকড়াটা এবার দিয়ে দেবো। আস্তে আস্তে জল, তেলে একটু জল দেবো আর কষাবো, জল দেবো আর কষাবো, পুরো কষা কষা পুরো ভাজা ভাজা টাইপের মশলাটা পুরো কালো কালো হয়ে যাবে, ওর জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে একদম কষিয়ে 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 রান্নাটা করতে হবে। এই যে আমাদের কাঁকড়ার কষা হয়ে গেছে। একদম মাখা মাখা, একদম স্পাইসি, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি তো খেলাম একটু আগে, খুব সুন্দর হয়েছে। এরকম করে রান্না করবে, খুব ভালো লাগবে। যারা যারা খাবে আমাদের বাড়িতে চলে আসো, খুব সুন্দর রান্না। হ্যাঁ।